ইরান ইসরায়েল যুদ্ধবিরতি আপাতত স্বস্তি ফেরালেও গত কয়েকদিনের সংঘাত উত্তেজনা অস্থিরতা বাড়ায় জ্বালানির বৈশ্বিক বাজারে, যার প্রভাবে এলএনজি আর জ্বালানি তেলের দাম ও আমদানি নিয়ে বাংলাদেশেও দেখা দেয় নানা শঙ্কা। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে এক চুক্তিসই অনুষ্ঠান শেষে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জ্বালানি উপদেষ্টা। জানান, আপাতত দেশে বাড়ছে না জ্বালানি তেলের দাম। ৪৫ দিনের মজুত থাকার পাশাপাশি ক্রয়াদেশ আছে আরও ৬ মাসের। নিশ্চয়তা আছে চাহিদা মাফিক এলএনজি সরবরাহেরও। এখন আমরা তেলের দাম বাড়ানোর কথা চিন্তা করতেছি। বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা করবো আর কি, যদি হয়। কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাআল্লাহ বাড়াবো না আপাতত। শর্ট টাইমে আমাদের ব্যবস্থা আছে। আমরা যেমন জ্বালানি তেল আমদানির জন্য চুক্তিগুলো করা আছে, তারপরে আমাদের এই ৬ মাসের জন্য চুক্তি করা আছে। তারপরে হচ্ছে যে আমাদের যে এলএনজি ইম্পোর্টের কতগুলো লং টার্ম কন্ট্রাক্ট আছে, সেগুলো ইন প্লেস আছে। একটা আশার বিষয় হলো যে এলএনজি সাপ্লায়াররা, যদিও এলএনজির মেজর সোর্স হচ্ছে মিডল ইস্ট, কিন্তু এরা বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই করে, সিঙ্গাপুর থেকে সাপ্লাই করে, মালয়েশিয়া থেকে সাপ্লাই করে, জ্বালানি তেলও ইয়েতে। এবং আমাদের সাপ্লায়াররা বলছে যে আমরা উইল অনার আওয়ার কন্ট্রাক্ট, আমরা যেখান থেকে পারি সেখান থেকে আমরা সাপ্লাই দেবো। লাফার্জ হোলসিম বাংলাদেশ ও জালালাবাদ গ্যাসের মধ্যে গ্যাস বিক্রয় চুক্তিসই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ড, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা জানান তারা। That has been announced just in the past days here in Bangladesh. At least 20% of the energy mix from green energy by 2030. The European Union, working with our member states, put on the table an amount of 1.3 billion euros of funding to help Bangladesh roll out its increased ambition when it comes to renewables. And we are fully committed to enlarge our economic presence in Bangladesh. In this context, we also applaud Bangladesh's ongoing efforts to attract FDI. অনুষ্ঠানে লাফার্জ হোলসিম বাংলাদেশ ও জালালাবাদ গ্যাসের মধ্যে 10 বছর মেয়াদী চুক্তি সই হয়। সে অনুযায়ী লাফার্জ হোলসিম বাংলাদেশকে দৈনিক 16 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করবে জালালাবাদ গ্যাস বিতরণ কোম্পানি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।